আজকে তো সকালে ঘুম থেকে উঠেই আমি অবাক হয়ে যাই। এই যে সকাল সকাল চলে এসেছে আমাদের ভুট্টা ভাঙানোর জন্য। আর হয়তো বা অনেকেই শুনলে অবাক হবেন, আমি কিন্তু এই ভুট্টার মেশিন আজ প্রথম দেখলাম। আর এই ভুট্টাগুলো কিন্তু আমাদের গরুর জন্য। আমাদের গোয়ালে কিন্তু 5টা গরু, আর এই 5টা গরুর জন্য চাল খাওয়ানোটা একদমই সম্ভব। আর কিনে খাওয়াতে গেলে তো অনেক টাকার প্রয়োজন হয়, আর 5টা গরু এভাবে কিনে খেতে গেলে একদমই পোষায় না। যার কারণে আমার শ্বশুর আব্বু বুদ্ধি করে জমিনে কিছু ভুট্টা বনে আর ওইখান থেকে কিছুটা পরিমাণ ভুট্টা নিয়ে আসে আপাতত ভাঙানোর জন্য। আমি তো ভুট্টাগুলো একটা একটা করে দেখছিলাম যে ভুট্টাগুলো কেমন দেখতে হয়েছে। আর ওইদিকে আঙ্কেলটা আমার ভিডিও করা দেখে প্রচুর হাসাহাসি করছিল। আমাকে তো জিজ্ঞাসা করে ফেললো যে আম্মা তুমি কি করছো। পরে আমি তাকে খুলেই বলি যে আসলে আঙ্কেল আমি আগে কখনো এই ভুট্টা ভাঙানো দেখিনি, আর এই প্রথম এই মেশিনের দ্বারা ভুট্টা ভাঙানো যায় সেটা আমি প্রথমেই দেখেছি। যার কারণে আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই। তখন আঙ্কেলটা বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে ভালো করেই করো। তার কথার ভাবে কিন্তু বুঝলাম যে মানুষটা আসলে অনেক ভালো ছিল। যাই হোক, এরপরে তারা ভাঙিয়ে চলে যায় আর আমার ছেলেও ওনার দিকে পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছিল। আমার ছেলে তো যে কোনো গাড়ি দেখলে একদম খুশিতে উন্মাদ হয়ে যায়। যাই হোক, এরপরে আমি ওইখানে সবগুলো রেখে আমি রান্নার ঘরের এদিকে চলে আসি। হঠাৎ করে মনে পড়ে যে ফ্রিজে তো কোরবানির ভুড়ি ছিল, আজকে না হয় ভুড়ি রান্না করা হোক। আমরা কিন্তু ভুড়িকে হোজ বলি বা উজুরি বলি, আর কোথায় কি বলে সেটা আমি জানি না। এক একটা জায়গায় এক এক ভাবে নাম ধরে ডাকে, এটাই স্বাভাবিক। কারণ বাংলাদেশের 64টা জেলার মধ্যে সব ভাষায় যে এক হতে হবে তার কোনো মানে নেই। এক এক জেলায় এক এক রকমের ভাষা, এক এক রকমের কথার ধরন টান। যাই হোক, সেই কথা আমি আজকে না হয় বাদই দিলাম। এরপরে আমি পেঁয়াজ কুচি করতে চলে আসি। ওইদিকে কিন্তু আমি রান্না চুলোয় অলরেডি দিয়ে দিয়েছি, কড়াই চুলোতে দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজগুলো আমি কুচি করে নিচ্ছিলাম। এই তো কথা বলতে বলতে আমার পেঁয়াজ কুচি শেষ। এরপরে আমি গরম তেল দিয়ে দিলাম। আজকে তো আমার অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হবে, কারণ আজকে মাথার উপরে অনেক কাজ আছে, অনেক চাপ আছে। যেহেতু এতদিন বৃষ্টি নামার পরে আজকে একটু রোদের আভাস পাওয়া গেছে, এর জন্য যত কাপড় চোপড় আছে আর ময়লা আবর্জনা আছে সবই আজকে চারকোনা থেকে পরিষ্কার করতে হবে। এর জন্য তো আমার মাথায় অনেক চাপ পড়ে আছে, কারণ গ্রামের বউ আমি। আমার শুধু বাড়িটুকির জন্যই আমার সংসার না, আমার চারদিকেই দেখতে হয়। তার উপরে গৃহস্থ বাড়ির বউ আমি, এর জন্য অন্য সবার থেকে আমার কাজের চাপটা একটু বেশিই থাকে। আরে যা, এই তো কথা বলতে বলতে কিন্তু আমার মশলা ভুনানোটা হয়ে গেছে। মানে গল্প শুরু করলে যা শেষ করতেই ইচ্ছা করে না, ইচ্ছা করে যে শুধু বলে যায় আর বলে যায়, মানে কথার মুখ থেকে সরতে চায়। যাই হোক, ভুড়ি রান্নাটা কিন্তু কম বেশি সবাই পারে, সবাই জানে, এর জন্য আমি এটা বলার প্রয়োজন বোধ মনে করলাম। আর দেখতেই পাচ্ছেন যে ভুড়ি রান্নার কালারটা কত সুন্দর এসেছে। আর শেষের দিকে কিন্তু আমি গরম মশলা আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এই তো রান্নাটা প্রায় আমার কিন্তু শেষের দিক হয়েই আসলো। আর ভুড়িতে যেহেতু প্রচন্ড পরিমাণ তেল ছিল, এর জন্য উপরে অনেক তেল চলে এসেছে। আর আমি এই তেলটুকু কিন্তু পরে তুলে নেব, যেন তেলটার উপরে ভেসে না থাকে। এখানে তো আমি চটপটা রান্না করে আবার চলে আসলাম এই দিক, মানে আমাদের ভুট্টাটা যেখানে ভাঙানো হয়েছিল ওইখানে এসে দেখি যে আমার শ্বশুর আব্বা ভুট্টাগুলো উঠানো শুরু করে দিয়েছে। আমি কোনো কাজে ব্যস্ত দেখলে তো কোনো কাজ পড়ে থাকে না, কেউ না কেউ এসে করেই দেয়। সে আমার শ্বশুর আব্বা হোক, শাশুড়ি আম্মা হোক, যেই হোক না কেন, আমার জন্য কিন্তু কোনো কাজই রেখে দেয় না বা ফেলেও রাখে না। যদি দেখে যে আমি অন্য কোনো কাজে ব্যস্ত আছি, তখন সেটা তারাই করে নিতে চায়। এরপরে আমি আব্বুকে চলে যেতে বলি আর বলি যে এখন আমিই পারবো, আপনি চলে যান। এরপরে আব্বু চলে যায়, আর এরপরে আমি মোটগুলো তুলে নিচ্ছিলাম। আর এই ভুট্টাগুলো কিন্তু অনেক ভিজা ছিল, এগুলো বস্তায় ভরে আবার ছাদে নিয়ে যেতে হবে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।